হ্যাঁ। তো তো কালকে আমরা তো ই কমার্সের সেটিং এ আমাদের অ্যাড্রেস, কান্ট্রি, তারপর আমাদের কারেন্সি কিভাবে সেট করা হয়, এগুলো তো বুঝতে পারছেন তাই না? জি ভাইয়া। তো তারপর আপনাদের এখানে ই কমার্সে ইনস্টল করলে দুইটা, আপনার তিনটা, চারটা অপশন আছে। আপনার প্রথম ই কমার্স, তার প্রোডাক্টস, পেমেন্ট। পেমেন্টে একটা অপশন আছে। এই পেমেন্ট অপশনটা এখানে এই এই setting এর মধ্যে গেলে পাওয়া যাবে। তারপর প্লাস অ্যানালাইটিক, আমাদের কি পরিমাণ প্রোডাক্ট সেল হলো, এটা একটা ওভারভিউ থাকবে আর কি। এখানে একটা ওভারভিউ থাকে, যেমন কতটা প্রোডাক্ট সেল হলো, কি পরিমাণ প্রোডাক্ট সেল হলো, কোন প্রোডাক্ট অর্ডার বেশি হচ্ছে। এইটা আর কি, এখানে আর কি ওভারভিউটা দেখা যায়। আমাদের মূল এখন কাজ হবে এখানে যে প্রোডাক্ট, তো এখানে অল প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট থেকে, তো আমরা এই যে প্রোডাক্ট, আমাদের কোনো তো প্রোডাক্ট নাই, তো আমরা প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। তো আমরা টি শার্ট দিই। তো আমরা একটা টি শার্ট ডাউনলোড করি। টি শার্ট প্রাইস কত? 649। তো এখানে প্রথমে আমাদের এখানে যে প্রোডাক্টটা থাকবে, অ্যাড নিউ প্রোডাক্টসে গিয়ে আমার প্রোডাকশন নেম দিতে হবে। বুঝতে পারছেন? জি। প্রোডাকশন, প্রোডাকশন আমার নেম দেবো। তারপরে এইখানে থাকতে হবে প্রোডাক্টের ডেসক্রিপশন, মানে প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন। বুঝতে পারছেন? তো প্রোডাক্টের আমরা, জি। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি। তো আমাদের এখানে প্রোডাক্টের আগে আমরা, প্রোডাক্টের আগে আমরা ক্যাটাগরিটা অ্যাড করে নেই। তো আমরা এখানে যে ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরি নেই, আমরা ওইখানে অ্যাড করতে পারতাম, তো আমরা এখানে অ্যাড করে নেই। আমরা টি শার্ট নামে একটা ক্যাটাগরি নেই। টি শার্ট, এস এস টি শার্ট নামে একটা ক্যাটাগরি অ্যাড করে নিয়ে গেলাম। আমরা ক্যাটাগরি চাইলে এখানে থাম্বনেল ইমেজও দিতে পারবো। টি শার্টের একটা ক্যাটাগরি, একটা থাম্বনেল ইমেজও আমরা এখানে দিতে পারবো। তো আমরা ক্যাটাগরি নিলাম। তো আমরা এখানে ব্র্যান্ডও অ্যাড করে নিতে পারবো, যে আমাদের কোন ব্র্যান্ড, টি শার্টটা কোন ব্র্যান্ড। আর এটা ফেব্রি লাইফ, ফেব্রি লাইফ ব্র্যান্ড, একটা ব্র্যান্ড উল্লেখ করা। আমরা তাহলে এখানে ব্র্যান্ডের লোগো দিতে পারবো। তারপর আমাদের এখানে আছে এট্রিবিউট। এট্রিবিউট মানে কি? বৈশিষ্ট্য। এট্রিবিউট মানে কি? বৈশিষ্ট্য। তো আমাদের একটা প্রোডাক্টের কি বৈশিষ্ট্য থাকে, সে প্রোডাক্টের সাইজ কত বা কালার কিরকম, এইটা হলো এট্রিবিউট। তো আমরা প্রথমে এখানে দেব সাইজ, সাইজ। আমরা সাইজ নামে একটা এট্রিবিউট অ্যাড করবো। এট্রিবিউট দিলাম। তো এই সাইজ নামে একটা এট্রিবিউট অ্যাড করছেন, এই সাইজের মধ্যে আমার প্রোডাক্টে কি কি সাইজ আছে এটা আমি ঢোকাই দেবো। তো এই ঢোকানোর জন্য এখানে কনফিগার আইটেম কি আছে, কনফিগার আইটেম, এটাকে আমাকে কনফিগার করে অ্যাড করতে হবে। তো কনফিগারে গিয়ে আমরা এখানে দেবো, ধরেন সাইজ কত, 38, না সাইজ হলো আপনার এম এল এক্সেল, এই এম এল এক্সেল, ডাবল এক্সেল। তো আমরা সাইজ দেবো হলো কি, এম এল এক্সেল, তারপর আমাদের ডাবল এক্সেল। তো আমরা প্রথমে, তো আমরা আবার এই এটিভিটি যাই। দেখেন সাইজের মধ্যে কিন্তু এই যে চলে আসছে কি, এল, এম, এক্সেল, ডাবল এক্সেল। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এটা প্রথমে আমাদের অ্যাক্টিভিটি অ্যাড করে নিতে হবে। একটু অ্যাড করার পরে তারপরে এখানে যখন আসবে তখন কনফিগার করে আমাদের ওই সাইজের কোন কোন সাইজ আছে সেটা আমাকে এখানে অ্যাড করে নিতে হবে একটা একটা করে।
বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি। আচ্ছা, তো আমরা এখন প্রোডাক্টটা অ্যাড করি। ওই যে প্রোডাক্টটা অ্যাড হবে, এখানে আমাদের ডিসক্রিপশন দিয়ে দেবো। এখানে আমরা, হ্যাঁ, একটু পরে যাই। তো আমরা এখানে ডিসক্রিপশনটা অ্যাড করে দিয়ে দেবো। ভাই, একটা ক্লাস নিচ্ছে, তো পরে যাচ্ছি। তখন এখানে প্রথম যেটা ডিসক্রিপশন থাকে, এটা হলো ফুল ডিসক্রিপশন। এখানে আমাদের দুইটা ডিসক্রিপশন থাকে। এখানে একটা আছে, নিচে একটা থাকে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা হলো প্রোডাক্টের পাশে আসে, আর ফুল ডিসক্রিপশনটা আসলে প্রোডাক্টের নিচে। বুঝতে পারছেন? তো আমরা জি। এইটা এইখানে দিয়ে দেই, শর্ট ডিসক্রিপশনে এটা দিয়ে দেই, যেহেতু এটা প্রোডাক্টের সাথে আছে। তো আমরা এটা দিয়ে দিলাম। তারপর বাকি যেগুলো আছে, সেগুলো আমরা প্রোডাক্টের নিচে দিয়ে দেবো সাইজ। এখানে আমরা যে প্রথম যে ডিসক্রিপশনটা আছে, এটা হলো ফুল ডিসক্রিপশন। বুঝতে পারছেন? আর নিচে যেটা থাকে, এটা জি। হলো শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন প্রোডাক্টের আপনার পাশে আসে। তার মাঝখানে আমার এখানে আছে, যদি আমাদের সিম্পল প্রোডাক্ট থাকে। সিম্পল প্রোডাক্ট মানে কি, যে প্রোডাক্ট কোনো বৈশিষ্ট্য নাই, একটা প্রোডাক্ট থাকে। বুঝছেন? জি। আর তখন আমরা একাধিক প্রোডাক্ট থাকলে ভাইয়া? একাধিক প্রোডাক্ট না, একাধিক প্রোডাক্ট আপনি একটা একটা অ্যাড করবেন। মনে ধরুন এই কালারের, ধরুন আপনি ভেরিয়েবল প্রোডাক্ট বা আপনি অ্যাট্রিবিউট থাকবে না, হ্যাঁ। বিভিন্ন সাইজের প্রোডাক্ট অ্যাড করবেন। মানে একটাতে আপনি বিভিন্ন সাইজের প্রোডাক্ট অ্যাড করবেন, তখন তো আমি ওটা পরে দেখাবো। তো এখন আমরা যেটা অ্যাড করবো, সেটা আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করবো, কোনো সাইজ কোনো কিছু অ্যাড করবো না। আচ্ছা। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আমরা এখানে প্রাইস দিয়ে দেবো। আমাদের দুইটা তো প্রাইস, রেগুলার প্রাইস একটা সেল প্রাইস। রেগুলার প্রাইস এত, আর সেল প্রাইসটা হলো সবসময় কম হয়। মানে সেল প্রাইস দিয়ে দিলাম 380 টাকা। আমরা এখানে একটা ডেটও দিতে পারি, যেটা কত তারিখ পর্যন্ত থাকবে। ধরেন আপনার আগস্টের কত তারিখ, 16 তারিখ। 16 তারিখ থেকে ধরেন এটা 30 তারিখ পর্যন্ত চলবে, তারপর অটোমেটিক অফ হয়ে থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, শিডিউল করে দাও। হ্যাঁ, শিডিউল করে দেওয়া। রেগুলার প্রাইস একটা থাকে, সেল প্রাইস একটা। রেগুলার প্রাইস আমাদের যদি একটা প্রাইস থাকে, ধরুন একটা প্রাইস, তখন শুধু রেগুলার প্রাইসে বসাই দিলে হবে। বুঝতে পারছেন? তোমার সেল প্রাইসে বসাইতে হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। বাস এখানে গেল। তো তারপর এখানে আমাদের প্রোডাক্ট ইমেজটা আমাদের এখানে গিয়ে, এখানে প্রোডাক্ট ইমেজটা দিতে হবে। তারপর এখানে আছে অ্যাড প্রোডাক্ট গ্যালারি। গ্যালারি বলতে ওই প্রোডাক্টের নিচে আরো অনেকগুলো প্রোডাক্ট থাকে, তাই না? জি। তখন এই গ্যালারি হিসেবে আমরা এরকম আরো 4-5টা করে প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি। তারপর এখানে ক্যাটাগরিটা যেহেতু এখানে আমরা অ্যাড করছি, আসে নাই, আমরা এটা সেভ করে একটা রিফ্রেশ দেবো। আমরা তাহলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে নিতে পারি। কিন্তু আমরা যেহেতু ক্যাটাগরি অ্যাড করছি, তো আমরা এখানে যেটা এই যে পাবলিশ, চলছে, পাবলিশ, এটা পাবলিশ দেই। তো আমরা একটু রিফ্রেশ দিই, না আমাদের ক্যাটাগরি চলে আসছে এখানে, যে টি শার্ট, তারপর যে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডও চলে আসছে। টি শার্ট, এই যে ব্র্যান্ড হলো আমাদের ফেব্রিক লাইন। যদি আমরা আপডেট দিয়ে দেবো,
এগুলো তো আমরা এখানে যে ভিউ প্রোডাক্ট আসছে, আমরা দেখি প্রোডাক্টটা কিরকম দেখায়। ওই প্রোডাক্টটাই দেখান, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে টাইটেল, প্রাইস, এই যে আমাদের ক্যাটাগরি টি শার্ট, এই যে ব্র্যান্ড, তারপরে যদি ডিসক্রিপশনটা বড় ডিসক্রিপশন নিচের মধ্যে চলে আসছে, ঠিক আছে? প্রোডাক্ট আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা জাস্ট আমাদের সিম্পল একটা প্রোডাক্ট অ্যাড হলো। তো আমরা যখন ধরেন আমাদের যখন এই যে একাধিক সাইজের প্রোডাক্ট আমরা যখন অ্যাড করবো, বুঝলেন? জি। এখন আমরা ওইটা কিভাবে অ্যাড করবো? তো আমরা এই প্রোডাক্টটাই যদি আমরা এই প্রোডাক্টটা আমরা একাধিক সাইজে অ্যাড করতে চাই, তখন এইখানে যে প্রোডাক্ট ডাটা আছে, এইখানে আমাদের এই যে প্রোডাক্ট ডাটা অপশনটা আছে না, এইখানে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট দিতে হবে। মানে কি, আমাদের এটা ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল মানে বৈশিষ্ট্য, ভেরিয়েবল মানে একাধিক মান থাকবে আর কি। তো এখানে আমাদের এই যে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করলে তখন এই যে অ্যাট্রিবিউট নামে একটা অপশন আসবে। আর কি কি অ্যাট্রিবিউট আছে আমাদের এখানে? সাইজ, সাইজটা আমরা এখানে অ্যাড করবো। অ্যাড নিউ, সাইজ আমরা এখানে যেহেতু সাইজ, আমাদের এখানে সাইজ চলে আসছে, ঠিক আছে? জি ভাই। অ্যাড নিউ ক্লিক করলে তখন আমাদের যে এটা আছে ওটা চলে আসে। ওই গেল সাইজ, সাইজে ক্লিক করলে তখন আমাদের এই যে সাইজ নামে একটা অপশন চলে আসবে, বুঝতে পারছেন? এখানে সার্চ অপশন গেলে সাইজে ক্লিক করলে সাইজ নামে অপশন, সাইজের আমাদের কোনগুলো ভেরিয়েবল, তখন আমাদের এল, এম, এক্সেল, ডাবল এক্সেল, প্রত্যেকটা এল আমরা সিলেক্ট অল দিলাম, যে প্রত্যেকটারে আমরা একটা করে প্রত্যেকটা ক্যাটাগরির আমাদের প্রোডাক্ট আছে, বা প্রত্যেকটা সাইজের আমাদের প্রোডাক্ট আছে। তো আমরা এখানে সেভ অ্যাট্রিবিউট দিই, তারপর এর আন্ডারে আমাদের প্রোডাক্ট গুলো অ্যাড করবো। তারপর আমাদের যাবে হলো ভেরিয়েশনে, ভেরিয়েশনে গিয়ে আমাদের এই যে অ্যাড ম্যানুয়ালি, এখানে ক্লিক করতে অ্যাড ম্যানুয়ালি, এখানে ক্লিক করলে আমাদের ওই সাইজ গুলো চলে আসবে। আমরা তাহলে প্রত্যেক আলাদা আলাদা সাইজের প্রাইস দিতে পারি, বা আলাদা প্রত্যেকটা আলাদা সাইজের পিকচারও দিতে পারি, বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে সাইজ একটা সিলেক্ট করবো, এল, এল এ ক্লিক করে এখানে কি ক্লিক করব, ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে এর ইমেজও দিতে পারবো আলাদা করে। এল এর ইমেজটা কেমন হবে? এল এর ইমেজটা যদি এটা দেয়, এল এর প্রাইসটা কত হবে, বুঝতে পারছো? তো এল এর প্রাইসটা হলো 420 টাকা, একটাই প্রাইস, এটা ক্লোজ করলাম। তারপর আমাদের এখানে হলো এল, গেল। আবার অ্যাড ম্যানুয়ালি যাবো, অ্যাড ম্যানুয়ালি দিয়ে আমরা এম, এম এর প্রাইস, এখানে এম এর আলাদা করে প্রাইস দিতে পারবো। ধরো এম এর প্রাইস দিলাম হলো 300 টাকা, তো এম এস পিক্সেল না দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা পাবলিশ দিলাম, আপডেট দিলাম আর কি, যেহেতু আমরা এডিট করতেছি এটা আপডেট দিলাম। তো আমরা এখানে একটু রিফ্রেশ দিই, যে এখানে আসে কিনা, এই থিমে কাজ করে কিনা দেখতে হবে। এই যে এখানে আমার চলে আসছে, ঠিক আছে? এল এর প্রাইস জি কত? ভাইয়া। এল এর প্রাইস 430, এম এর প্রাইস কত? এম এর প্রাইস 300 টাকা, দেখতে পাচ্ছেন? জি। এল এর আমরা কিন্তু এই যে এল এ সিলেক্ট করলে দেখেন এল এর কিন্তু ছবিটাও চেঞ্জ হচ্ছে,
প্লাস প্রাইসটাও চেঞ্জ হচ্ছে। এম এ যাই, এম এ গেলেও ওই যে ছবিও চেঞ্জ হচ্ছে প্লাস প্রাইসটাও চেঞ্জ হচ্ছে। তো আমরা করতে যদি আমাদের সাইজ থাকে, আলাদা সাইজ আলাদা কালার থাকে, তো আমরা যে এখানে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে আমরা প্রথমে অ্যাক্টিভিটি যাবো, অ্যাক্টিভিটি অ্যাড করে নেব। এখানে সার্চ দিলে অ্যাক্টিভিটি অ্যাড হয়ে যাবে। তারপর ভেরিয়েশনে গিয়ে অ্যাড ম্যানুয়াল ক্লিক করে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি আমরা প্রোডাক্টের পিকচার প্রাইস আমরা দিতে পারবো। এটা বুঝতে পারছেন? জি ভাইয়া একদম। আচ্ছা, তো আমি আরেকটা দেখাই নাকি? ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার দেখাই যে এটা ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। তো আমি আরেকটা এখানে নিয়ে আরেকটা প্রোডাক্ট নেই। তো আমি আরেকটা এখানে প্রোডাক্ট নেই। তো এখান থেকে আমি আরেকটা প্রোডাক্ট নিই। পোলো টি শার্ট। পোলো টি শার্ট। তো এটা সিঙ্গেল। তো আমরা এখান থেকে, তো আমরা অ্যাড প্রোডাক্ট, তো আমরা এটা কি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করবো। অ্যাড নিউ প্রোডাক্টে যাবো। আমরা প্রথমে এখানে আমাদের প্রোডাক্ট নেম, আমরা এখানে প্রোডাক্ট নেম দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে হবে। এটা আমাদের হলো ফুল ডিসক্রিপশন। মানে নিচে যেটা সাইজটা আছে এটা আমরা দিয়ে দিই এইখানে। তো নিচে, তো আমরা এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা হবে আমাদের প্রোডাক্টের ফুল ডিসক্রিপশন। তো তারপরে আমাদের এখানে যে আমাদের প্রোডাক্ট ডাটা, আমাদের এটা কি প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। তো ভেরিয়েবল প্রোডাক্ট আমরা প্রোডাক্ট ডাটার মধ্যে ভেরিয়েবল প্রোডাক্ট সেট করে দেবো। তো ভেরিয়েবল প্রোডাক্ট সেট করে দেওয়ার পরে আমাদের অ্যাট্রিবিউট করতে, আমাদের অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। আমাদের তো শুধু অ্যাট্রিবিউট একটা কি আছে, সাইজ আছে। তো আমার সাইজে ক্লিক করব, সাইজ এখানে চলে আসবে। তো সাইজে আমরা এখানে এই যে ভ্যালু, আমরা এই সাইজের কোন কোন ভ্যালুগুলো অ্যাড করতে পারবো। আমরা তাহলে সব দিতে পারি, বা আমরা তাহলে এখানে সার্চে ক্লিক করলে আমরা যে কোনো, যে আমাদের এল বা এম আছে এই দুটো দিতে পারি। আমাদের সব যেহেতু আছে, বা আমাদের শুধু ধরেন এম, এল, এম এল, এক্সেল, আমাদের শুধু এই তিনটার আছে। তো আমরা এই তিনটা সিলেক্ট করে দিলাম, এই তিনটা ভ্যালু সিলেক্ট করে দিলাম। তো আমাদের তারপর আমাদের ভেরিয়েশনে যাব। তো ভেরিয়েশনে যাওয়ার পর, ভেরিয়েশন অ্যাড ম্যানুয়ালি, মানে অ্যাড ম্যানুয়ালি ক্লিক করার পর আমাদের ওই ভেরিয়েশন গুলো চলে আসবে। এল এম এক্সেল যে আমাদের ওই অ্যাট্রিবিউট গুলো চলে আসবে। এখন ওই অ্যাট্রিবিউট অনুযায়ী আমরা প্রোডাক্ট ছবি, প্রোডাক্ট পিকচার প্লাস আমরা প্রাইস দিতে পারবো। তো আমরা এখন এখানে প্রোডাক্ট পিকচারটা দিয়ে দেই। তো আমরা এখানে দুইটা, তো আমরা এটা প্রাইস দিয়ে দেই এখানে। তো এখানে এটা প্রাইস কত, 750 টাকা। তো আমরা এখানে দিয়ে দেই 750 টাকা। এটা এনি সাইজ, এখানে আমরা চাইলে এনি সাইজে দিতে পারি। এনি সাইজ থাকলে আমরা সবগুলোর দামে 750 টাকা, সবগুলাতে কিন্তু একটা ছবি দেখাবে। বুঝতে পারছো? এনি সাইজ দিলাম। তো আমরা আলাদা দিই, এটা আমার এল দিই, এল এর দাম হলো 750 টাকা। সেভ দিয়ে দিলাম। তারপর আবার অ্যাড ম্যানুয়ালি দিয়ে দেবো। তো আমরা এখানে এম দেবো না, এটা তো এল দিয়েছি, এল এর দাম দিই। তারপর আমরা এখানে এম দেবো, এম এর দাম দেবো আমরা হলো 700 টাকা।
এখানে একটা পিকচার দিয়ে দেয়। তারপর আমরা এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপর আমার একটা আছে এক্সেল। এক্সেল এক্সেলের প্রাইসটা আমাদের 780 টাকা। সেম দিয়ে দিই। তো আমার তিনটে আলাদা আলাদা প্রাইস দিয়ে দিচ্ছি। তারপর আমাদের প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এখানে আমরা কি করবো, প্রোডাক্টের আমাদের প্রথম যে ডিসক্রিপশনটা আপনি এটা, এটা আমার শর্ট ডিসক্রিপশনটা অ্যাড করে নেবো। প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দেবো। প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা সবসময় আমাদের প্রোডাক্টের রাইট সাইডে চলে আসে। তারপর আমাদের রাইট সাইডে আমাদের এখানে প্রোডাক্ট ইমেজ, মানে প্রথম যে ফিচার ইমেজটা এটা দিতে হবে। ঠিক আছে, প্রথমে যে ইমেজটা শো করে এই ইমেজটা হলো ফিচার ইমেজ, প্রোডাক্ট ইমেজ এখানে দিতে হবে। প্রোডাক্ট গ্যালারি, গ্যালারি বলতে নিচে আর কি, যেটা গ্যালারি সে থাকবে এখানে আমরা এই দুইটা দিয়ে দিলাম। তারপর ক্যাটাগরি, টি শার্ট, আমরা এইখান থেকে ক্যাটাগরি, এটা কি পোলো টি শার্ট। পোলো টি শার্ট আমরা এখান থেকে ক্যাটাগরিটা, যদি আগে থেকে ক্যাটাগরি অ্যাড না করা থাকে তো আমরা এইখান থেকে ক্যাটাগরিটা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে পোলো টি শার্ট দিয়ে দিলাম। তারপর আমাদের ব্র্যান্ড ফেভারিট লাইফ। তারপর আমাদের এটা পাবলিশ করে দিয়ে দিলাম। পাবলিশ করার পর তারপর আমার এখানে ভিউ প্রোডাক্ট, এটা চলে যাচ্ছে। তো আমরা যদি সাইজ অনুযায়ী যদি প্রাইস গুলো দেখে, এল এর দাম 750, এম এর দাম 700, এক্সেল দাম 780। দেখতে পাচ্ছেন? জি ভাই। প্রাইস আমাদের প্রাইস সাইজ অনুযায়ী প্রাইস প্লাস পিকচার কিন্তু চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? আমরা এইভাবে আমাদের ভেরিয়েবল আচ্ছা। প্রোডাক্ট বা প্রোডাক্টের অ্যাট্রিবিউট থাকলে অ্যাট্রিবিউট প্রোডাক্ট গুলো আমরা এইভাবে অ্যাড করতে পারবো। আচ্ছা ভাইয়া, ওই যে একটা প্রোডাক্ট প্রাইসে একটা লাইন থ্রো থাকে না? হ্যাঁ, লাইন থ্রো প্রাইসে একটা হ্যাঁ, লাইন হ্যাঁ। থ্রো থাকে না? কিন্তু ওটা কিভাবে add করে? ওই যে ওইটা তো দেখাই দিলাম দাঁড়ান। ওই যে লাইন থ্রোটা কখন আসবে, এই যেমন অল প্রোডাক্টে যায়, মানে আমাদের প্রথম যে প্রোডাক্টটা অ্যাড করছে না, জি। এইটা আমরা এডিট করি, এই যে এডিট, প্রথম যে প্রোডাক্টটা আছে এটা আমরা এডিট করবো। এটা এডিট করার করে আমরা এটা, এটা এই যে সিম্পল প্রোডাক্ট দেবো। এটা হলো কত, 780, রেগুলার প্রাইস 780, সেল প্রাইস হলো 600। এখন এখন এটা লাইন থ্রো চলে আসবে। দেখেন, যখন শুধু একটা প্রোডাক্ট থাকবে, সিম্পল প্রোডাক্ট অ্যাড করবো, বুঝতে পারছেন? 780, জি। 600, তখন এটাই আমরা এখন ভিউ করি। এ- এইখানে কিন্তু এই থিমে চলে আসতেছে না। অন্য তুমি অ্যাড করলে হয়তো চলে আসবে, সমস্যা নাই। এই থিমে এটা একটু আসতেছে না, এই থিমে নর্মাল থিম তো অনেক সময় এই থিমে কাজ করে না আর কি। মানে এইটা কেটে গিয়ে মানে 780, বুঝতে পারছেন? জি। আচ্ছা, ডেটটা অফ করে দিই, দেখি আসে কিনা। এই যাচ্ছে, বুঝতে পারছেন? ও আচ্ছা। এই যে, তো আমাদের রেগুলার প্রাইস একটা থাকে, সেল প্রাইস। আমাদের ওই রেগুলার প্রাইস কত, 780, সেল প্রাইস কত, 600। তো আমার 780 ছিল, এখন আমার 600 বিক্রি করতেছি। তখন কি হবে, এইটা কেটে গিয়ে 600 টাকা দেখাবে। এটা লাইন করে চলে আসবে, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে মোটামুটি আর ই কমার্স মোটামুটি আর কি একটু ধারণা হয়ে গেছে আপনার। এই তো এইটুকু প্রোডাক্ট এক আজকে দেখায় দেন, এটা ইনশাল্লাহ যে মানে এটুকু ইনশাল্লাহ ট্রাই করলে পারবো।
আচ্ছা, তারপর আমরা আর কিছু আর একটু দেখাই। এখানে তো ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, এট্রিবিউট। এট্রিবিউট তো দেখাইলাম। মূলত এখানে ব্র্যান্ডে গিয়ে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। ক্যাটাগরিতে ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, পাশাপাশি প্রোডাক্ট যখন অ্যাড করবো না, ওইখানে স্ট্যান্ড অ্যাড করতে পারবো। ব্র্যান্ডও ওইখানে স্ট্যান্ড অ্যাড করতে পারবো। কিন্তু অ্যাট্রিবিউটটা আমাদের আগে থেকে অ্যাড করে নিতে হবে। বুঝতে পারছেন? তো অ্যাট্রিবিউট, আরেকটা জি। অ্যাট্রিবিউট অ্যাড করে আপনাকে দেখাই। তো আমরা এখানে কি সাইজ অ্যাড করছি, তো আমরা এখানে কালার দেখাই। কালার, কালার নামে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম। তো কালারে ডাবল হয়ে গেছে। তো তো কালারে আমরা কি করব? তো কালার তো একটু অ্যাড করছি, এখন এটার মধ্যে, এর ভিতরে আমরা কি কি কালার অ্যাড করবো, এখানে একটু কনফিগার টার্ম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা দিয়ে দেবো রেড, ব্ল্যাক। এখানে ভাইয়া কালার কোড ইউজ করা যায় না? না, এটা তো নর্মাল। অনেক সময় বিভিন্ন পেড থিম আছে, পেড থিমের মধ্যে এখানে কালার সিস্টেমটা থাকে। বুঝতে পারছেন? আপনার যে থিমগুলো পাওয়া যায়, পেড থিম আছে না, পেড থিমে এই মাধ্যমে আপনি কালার দিতে পারেন। কিন্তু এটা ফ্রি থিম তো, এই কারণে এই অপশনটা এখানে নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে আপনি জাস্ট কালারটা লিখে দিতে হবে, গ্রিন, ব্ল্যাক, রেড। তো আমরা এই তিনটা অ্যাড করলাম। তো আমরা আবার যদি অল প্রোডাক্টসে যাই, বা এট্রিবিউটে যাই, এট্রিবিউটে যাই যে আমাদের কালার সাইজ, মানে কালার কি কি আছে যে দেখেন, ব্ল্যাক, গ্রিন, রেড। সাইজ কি এল, এম, এক্সেল, ডাবল এক্সেল। বুঝতে পারছেন? আমাদের দুইটা অ্যাট্রিবিউট, কালার এবং সাইজ। তো আমাদের অল প্রোডাক্টসে যাই, যে অল প্রোডাক্টে কি কি আছে। তো আমাদের এই যে, আমাদের তো এইটা আমাদের, এই যে পুরো শার্টটা আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট আছে। এটা আমরা এডিট করে দিই। এডিটের মধ্যে এটা তো এর মধ্যে আমরা কালারও অ্যাড করে দিই। তো কালার গিয়ে আমাদের অ্যাট্রিবিউট, ভেরিয়েবল প্রোডাক্ট, তো আমরা অ্যাট্রিবিউটে যাবো। অ্যাট্রিবিউটে গিয়ে এই যে কালার, কালারে গেলে আমার কোন কোন কালার আছে, তো আমরা এখানে সিলেক্ট অল দিয়ে দিলাম। প্রত্যেকটা সেভ অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। তারপর আমাদের ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে গিয়ে আমরা এটা সব কালার দিয়ে দিলাম। এনি কালার, মানে এই সাইজের সব কালারই আছে, এই সাইজেরও সব কালারই আছে। বুঝতে পারছেন? এখানে সাইজ অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী কোন কালার প্রোডাক্ট আছে কিনা এটা আমরা দিতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ধরেন আমার এম সাইজে দুইটা কালার এভেলেবল আছে, তো হ্যাঁ, এখানে কি আমি দুটো সিলেক্ট করব? হ্যাঁ, আপনি এম, মানে এম এর আপনি ব্ল্যাক, আবার দাঁড়ান, এই যে আবার ধরুন এম এর শুধু ব্ল্যাক আছে, এটা সেভ দিলাম। এল এর ব্ল্যাক, আবার আমি অ্যাড করব, অ্যাড ম্যানুয়ালি। বুঝতে পারছেন? এল এর ব্ল্যাক একটা আছে, তো আমি আবার এল, এল দেবো। এল এর কি দেবো? রেড দেবো। বুঝতে পারছেন? ও আচ্ছা, এল তাহলে এর আবার রেড, সিস্টেম। এল এর ব্ল্যাক, এল এর রেডও আছে, ব্ল্যাকও আছে, আর মিডিয়ামে সব কালার আছে। সেভ জাস্ট দিলাম। ম্যানুয়ালি অ্যাড করতে হবে। হ্যাঁ, ম্যানুয়ালি অ্যাড করতে, এই যে অ্যাড ম্যানুয়ালি, এখানে বোঝাচ্ছে কি মিডিয়াম, মিডিয়ামের এনি কালার মানে কি, সবগুলো তিনটা কালার আছে, প্রত্যেকটা কালার প্রোডাক্ট আমার কাছে আছে। আর এল এর কি, হুম। তো ব্ল্যাক, তারপর এল এর রেড, এল এর শুধু দুই কালারের প্রোডাক্ট আমার কাছে আছে। আমরা এটা আপডেট দিলাম। আপডেট দিয়ে আমরা এখন দেখি যে কিরকম আসে। তো এখানে আমরা যে ভিউ প্রোডাক্ট, আমাদের এখানে সাইজ এম, এম, রেড, সাইজ কয়টা দিচ্ছি, সাইজ এল, এল এর শুধু এল এর কি ব্ল্যাক,
এম, এম এর ব্ল্যাক রেড। এবার কোনটা হচ্ছে? আমার তো কল আছে। এল, এল এ শুধু একটা আছে, ব্ল্যাক। আচ্ছা দাঁড়া, এটা হয়ে গেল। হচ্ছে ওটা। হ্যাঁ, ওই বক্সটা দেখেন, বক্সের মধ্যে আছে। আচ্ছা, এল এর রেড, এল এর ব্ল্যাক, এম এর তিনটায়। অন। এম এর তো তিনটাই আছে না? হ্যাঁ। এনি কালার, ব্ল্যাক রেড, ব্ল্যাক রেড, এম এর এনি কালার। এল, এল এ শুধু ব্ল্যাক দেখাচ্ছে। এম, এম ব্ল্যাক রেড। আচ্ছা, মাউসের একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তো এটা কোনটা দেখাবে, দাঁড়ান দেখুন। তিনটা, এল এম এক্সেল। আচ্ছা, এটার কয় মিনিট আছে? 4 মিনিট আছে। আচ্ছা, কালার রেড ব্ল্যাক গ্রিন, ইউজ ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েশন এল ব্ল্যাক। এল এম এনি কালার দিয়ে দেন। ও আচ্ছা, এখানে তো সিলেক্ট করতে এল। আচ্ছা, এল এর যে আমাদের এনি কালার দিয়ে দিচ্ছি, এল এর তিনটা কালারই আছে। এখন এম, এম এর এখন তিনটা কালার। আচ্ছা আচ্ছা, এল এর আমাদের এখন এনি কালার দিলে আপনারা প্রত্যেকটারই যে কয়টা কালার ওখানে আছে কয়টা এখানে শো করবে। এম এর আমাদের তিনটা কালার, তিনটা কালার শো করবে। তো আমাদের এখানে ভেরিয়েবল প্রোডাক্ট চলে গেল। তো তারপর আমাদের এখানে ট্যাগ। তো ট্যাগ বলতে আপনার প্রোডাক্টের ট্যাগ থাকে না অনেকগুলা। ধরুন এখানে এটা কি ট্যাগ, পোলো শার্ট বা টি শার্ট, এরকম অনেকগুলো ট্যাগ থাকে যেগুলো আপনার কি এসইও এর ক্ষেত্রে আর কি হেল্প করে আর কি। ট্যাগ মূলত এসইও এর ক্ষেত্রে হেল্প করে। ট্যাগ গুলো তো মূলত এসইও এর ক্ষেত্রে হেল্প করে। প্রোডাক্টের ক্ষেত্রে আর বিভিন্ন ট্যাগ ইউজ করতে হয় যেগুলো প্রোডাক্টের নিচে থাকে আর কি। কারণ এই যে এইখানে এরা ইউজ করছে, এরা ইউজ করছে প্রোডাক্ট ট্যাগ, আর কি এসইও এর ক্ষেত্রে আর কি হেল্প করে। তো মূলত প্রোডাক্ট অ্যাড বা ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করে, এভাবে আর কি আপনি ভেরিয়েবল প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। তো বুঝতে পারছেন তো প্রোডাক্ট কিভাবে অ্যাড করে। জি ভাইয়া। তো আপাতত আজকে এটা এই পর্যন্ত থাক, প্রোডাক্ট মোটামুটি আর কি ক্লিয়ার।
তো তারপরে আমরা এখান থেকে পরের ক্লাসে আমরা এই যে প্রোডাক্ট কিভাবে এখানে শো, মনে কর মনে করেন ই কমার্স থিম ছাড়া আপনার সামনে প্রোডাক্ট কিভাবে শো করে, ওইভাবে একটা প্লাগ ইন আসবে, প্লাগ ইনের মাধ্যমে আমার প্রোডাক্ট কিভাবে প্রোডাক্টটা ডিজাইন করা হয়, মানে একটা প্রোডাক্ট কিভাবে ডিজাইন করবো, প্রোডাক্ট লিস্টটা কিভাবে ডিজাইন করা হয়, ওইটা আর কি দেখাবো আর কি আগামী ক্লাসে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।